শুভ সকাল ছোট বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আনন্দেই আছো। এখন আর সেরকম গরমও নেই, বৃষ্টি হচ্ছে, আবহাওয়া অনেক ভালো। যেহেতু আমরা আগের ক্লাসটাতে লিজার পড়লাম, আমরা প্রকৃতি নিয়ে পড়েছি, আমাদের মনটাও সবার খুব আনন্দে আর নরম হয়ে আছে, তাই না? তো দেখো আমরা কি করছি, আমরা একটা মডেল কোশ্চেন শুরু করেছি। মডেল কোশ্চেন 4 পার্ট 1। মডেল কোশ্চেন 4 পার্ট 1 করছি আমরা। তো এখানে কি আছে, এখানে আমি সেই একইভাবে তোমাদের যেভাবে তোমাদের মডেল কোশ্চেনটা হবে, পরীক্ষার প্রশ্ন হবে, একটা প্যারাগ্রাফ থেকে, টেক্সট থেকে দুই ধরনের প্রশ্ন করার চেষ্টা করেছি। কারণ একটা থেকে একই রকম পড়লে তোমরা হয়তো ওই জিনিসটা ওইভাবে নাও বুঝলে, বা আরও আত্মস্থ কম হলো, সেখানে বোঝার কিছু ভুল থাকে। আমি উত্তর দিয়ে দিলেও দেখা যাচ্ছে উত্তরে খানিকটা ভুল তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে দেখা গেছে। সেগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে ডিটেইল আলোচনা পরে করব। এখন এসো আমরা মডেল কোশ্চেনটা সলভ করি, ঠিক আছে? তো আমরা এখন কি করছি দেখো, আমরা প্রথমে এই টেক্সটটা পড়ব। রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স। তাহলে কি পড়ব দেখো, এই টেক্সটে আছে আমাদের ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ ফিশারম্যান। একদা একসময় একটা জেলে বাস করত। হি ওয়াজ ওল্ড অ্যান্ড পুয়ার। তিনি ছিলেন বৃদ্ধ এবং দরিদ্র। হি কুড বেয়ারলি সাপোর্ট হিজ ওয়াইফ অ্যান্ড 3 চিলড্রেন। সে খুব কষ্ট করে তার পরিবারকে এবং তার স্ত্রীকে এবং তার 3 সন্তানকে লালন পালন করতে পারত। এভরি ডে হি ইউজ টু গো টু ফিশিং আর্লি ইন দ্য মর্নিং, বাট হি নেভার থ্রু his net into the sea more than 4 times. প্রত্যেক দিন সে খুব সকালে মাছ ধরতে যেত সমুদ্রে, কোথায়? সি। কিন্তু সে কখনোই 4 বারের বেশি জাল ফেলতো না। Once morning he threw his net into the sea as usual. একদিন সকালে সে আগের মতোই, সবসময়কার মতো তার জাল ফেলল। As he was pulling it back towards the shore, he left a great weight. He felt a great weight. সে যখন জাল নিজের দিকে টেনে আনছিল তখন তার মনে হলো অনেক ওজন। He thought he had caught a large fish and so he felt very happy. সে ভাবলো সে একটা বিশাল মাছ ধরেছে আর এই জন্য সে খুব খুশি হলো। But a moment later he saw that he had no fish, rather only a dead donkey. কিন্তু এক মুহূর্ত পরে সে দেখলো যে কোনো মাছ নেই, শুধু একটা মরা গাধা। He was very disappointed. Then the fisherman became angry. আর এরপরে কি হলো, জেলে খুব রেগে গেল। He had just repaired his net and he noticed that the weight of the dead donkey had broken in several places. তারপরে he had just repaired, তারপরে কি করলো, he had just repaired his net and he noticed that the weight of the, তারপরে সে কিছুদিন আগেই তার জালটাকে ঠিকঠাক করেছে, মেরামত করেছে, কিন্তু সে দেখলো যে ওই মরা গাধার ওজনে তার জালের বিভিন্ন জায়গায় ছিঁড়ে গেছে। এখন আমরা তো এই পর্যন্ত পড়লাম বন্ধুরা। এখন আমরা প্রথমে কি করব দেখো, এটা পড়লে দেখা গেল যে একটা গল্পটা কি ছিল, একটা জেলে কি করেছে, সে বৃদ্ধ ছিল, দরিদ্র ছিল, তার ফ্যামিলিটাকে সে খুব কষ্ট করে চালাতো। তো এর মধ্যে তার আবার একটা নিয়ম ছিল, সে প্রত্যেক দিন, এটা খেয়াল করো, এখান থেকে কিন্তু প্রশ্ন থাকবে, সকালে যেত মাছ ধরতে আর 4 বারের বেশি জাল ফেলতো না। তো আরেকদিন সকালে সে গেছে, জাল ফেললো আগের মতোই, এবং যখন জালটা নিজের দিকে টানলো তখন সে খুব ওজন ফিল করলো, ওজন মনে হলো যে জালটা খুব ভারী। তখন তো সে খুব খুশি হলো, কারণ সে ভাবলো সে একটা বড় মাছ ধরেছে। কিন্তু এক মুহূর্ত পরেই সে দেখলো না, এটা একটা মরা গাধা, আর সে খুব ফ্রাস্ট্রেটেড, হতাশ হয়ে পড়লো, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেল।
দেন দ্য ফিশারম্যান বিকেম অ্যাংরি, আর তার রাগও হলো, মানে তার এই যে হতাশা থেকে রাগ হয়ে গেল। সে জাস্ট কিছুদিন আগে জালটাকে ঠিকঠাক করেছেন, মেরামত করেছে, আর এই মরা গাধার ওজনে জাল ছিঁড়েও গেছে কয়েক জায়গায়। এখন আমার প্রিয় ছাত্রছাত্রীরা দেখো আমি কি করেছি, এই যে তোমরা টেক্সটটা দেখতে পাচ্ছ এর মধ্যে কিছু শব্দ বেশি করে কালো করা আছে, বোল্ড করা আছে। কেন? কারণ এগুলোর আমরা শব্দার্থ খুঁজে বের করব, বাকি সব তোমরা জানোই মোটামুটি। আগে আমরা প্রশ্নোত্তর পর্বটা শেষ করি, প্রশ্নটা পড়ি, তারপর ওয়ার্ড মিনিং পড়ি। দেখো, হাউ ডিড দ্য ফিশারম্যান সাপোর্ট হিজ ফ্যামিলি? কিভাবে ফিশারম্যান তার ফ্যামিলিকে সাপোর্ট দিত? বাই ক্যাচিং ফিশ, তাই না? ওয়েন ডিড হি ইউজ টু গো টু দ্য সি? সে কখন সমুদ্রে যেত? আমরা জানি এভরি মর্নিং। ওয়েন ডিড হি ইউজ টু গো টু দ্য সি? ইন দ্য মর্নিং। হাউ মেনি টাইমস ডিড হি ক্যাস্ট হিজ নেট ইন টু দ্য সি? সে কয়বার জাল ফেলতো? 4 বার। হাউ ডিড হি, ওয়াই ডিড হি ফিল হ্যাপি? সে কেন খুশি হলো? হোয়াট মেড হিম ডিসঅ্যাপয়েন্টেড? আর সে কেন দুঃখ পেল? তাহলে আমরা দেখি আমাদের উত্তরগুলো কি আছে উত্তরে। হ্যাঁ, তো দেখো প্রথমে আছে আমাদের দ্য ফিশারম্যান সাপোর্ট হিজ ফ্যামিলি বাই ফিশিং ইন দ্য সি, সমুদ্রে মাছ ধরে। তারপরে কি আছে দেখো, হি ইউজ টু গো টু দ্য সি আর্লি ইন দ্য মর্নিং, সে সমুদ্রে যেত একদম সকালে। সি, হি ক্যাস্ট হিজ নেট ইনটু দ্য সি নট মোর দ্যান 4 টাইমস, সে 4 বারের বেশি কখনোই জাল ফেলতো না। ডি, আফটার থ্রোয়িং দ্য নেট ইনটু দ্য সি হি ফেল্ট আ লার্জ ফিশ অ্যান্ড সো হি ফেল্ট হ্যাপি, জাল ফেলার পরে তার মনে হলো সে একটা বড় মাছ ধরেছে, এই জন্য সে খুব হ্যাপি বোধ করলো। The presence of a dead donkey instead of fish in his net made him disappointed. আর ওই যে তার জালে একটা মাছের পরিবর্তে মরা গাধা ধরা পড়লো, এতে সে খুব মানে দুঃখ পেল, খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেল, হতাশ হয়ে গেল। এখন বন্ধুরা আমরা কি করেছি, এখান থেকে আমরা কিছু ওয়ার্ড মিনিংস তৈরি করেছি। দেখো তোমাদের জন্য, গেস দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস used in the text above. The word barely means কি হতে পারে? Substantial, no. Brute, no. Animal, no. Hardly, yes. Barely, hardly, মানে খুব কষ্টাতীতভাবে। The word support means activity, pursue, backup, game. এর মধ্যে activity না, backup, yes, backup, C, আমাদের উত্তর হবে C. The word towards mean, towards মানে কি? আমাদের দিকে, আমার নিকটে, আমার কাছে। তাহলে এখানে এরকম অর্থ কোনটা আছে দেখি আমরা, অ্যামিউজিং, ক্লোজ টু, ইয়েস, আমাদের বেশি দূরে যেতে হয়নি, আমরা বিতেই আনসার পেয়ে গিয়েছি। দ্য ওয়ার্ড ডিসঅ্যাপয়েন্টেড মিনস, ডিসঅ্যাপয়েন্টেড মানে কি দেখি আমরা, ফ্রাস্ট্রেটেড, ইয়েস, আমাদের উত্তরটা এতেই আছে, ফ্রাস্ট্রেটেড মানে হতাশ। The word several means, several মানে কি? Members, no. Sensors, no. Various, yes, several মানে কতিপয়, various মানে কিছু। তাহলে এখানে তার উত্তরটা হবে various, ঠিক আছে? তাহলে তোমরা সবাই যার যার উত্তরে তোমরা সবাই ঠিক দিয়ে নাও বা লিখে নাও খাতায়, যেভাবে তোমরা এই ধরনের কাজগুলো করো। এখন দেখো, read the text and answer the following questions. আমরা আর একটা টেক্সট পড়ব, এই টেক্সটে একটু মন দিয়ে পড়বে, কারণ এখানে কিন্তু ওই যে তোমাদের পরীক্ষায় যেটা দেয়া ছিল সচিন টেন্ডুলকার, ব্রায়ান লারার মতো কম্প্যারিজন, একটার সঙ্গে একটা মানুষের সঙ্গে একটা মানুষের তুলনা, একটা দেশের সঙ্গে একটা দেশের তুলনা করে প্রশ্ন উত্তর হবে, টেবিল ফিল করতে হবে। এখন তোমরা কি করেছো? তোমরা অনেকেই খুব ভালো করেছো, অনেকেই ভুলভাল করেছো। আর ওয়ার্ড মিনিংয়ের ক্ষেত্রে আমি যেটা তোমাদের পরীক্ষায় দেখেছি, আমি সবারই ঠিকঠাক চেক করেছি। একটা উত্তরে আমি দেখেছি 3 নম্বরে যেটা তোমাদের পরীক্ষার প্রশ্নোত্তরে ছিল, সেখানে উত্তরটা সঠিক উত্তরটা ওই
অপশনগুলোর মধ্যে যে আমরা বিভিন্ন উত্তরের মানে সম্ভাব্য উত্তর দিয়ে রাখি, সেই উত্তরের মধ্যে ছিল না। সেক্ষেত্রে তোমরা যে যাই লিখো না কেন, আমি হয়তো ভুলটাকে দেখিয়ে দিয়েছি কিন্তু নাম্বারটা তোমাদেরকে আমি ঠিকই দিয়ে দিয়েছি, ঠিক আছে? সেই জন্য তোমরা কেউ দুঃখ পেও না। Read the text and answer the following questions. Bangladesh is a developing country of South Asia. Its full name is the People's Republic of Bangladesh. আমার ধারণা তোমরা এটা জানো, তারপরেও আমি বলে দিলাম। Its full name is the People's Republic of Bangladesh. Its capital is Dhaka. বাংলাদেশের ক্যাপিটাল হচ্ছে ঢাকা। The most of the area of Bangladesh is fertile land. আর বাংলাদেশের বেশিরভাগ জায়গাগুলোই উর্বর, বেশিরভাগ ভূমি উর্বর। Her 67% land area is cultivable and its total area is 1,47,570 square kilometer and population is about 140 million. Its national language is Bangla. About 70% people of Bangladesh are directly dependent on agriculture, but it is rapidly turning on industrialization. ঠিক আছে, তাহলে কি বলছে যে আমাদের দেশের 67% জমি উর্বর, এই চাষযোগ্য, আর আমাদের দেশের ভূমি খুবই উর্বর। আর আমাদের টোটাল এরিয়া কত? টোটাল এরিয়া হচ্ছে 1,47,570 স্কোয়ার কিলোমিটার। আর আমাদের পপুলেশন কি 140 মিলিয়ন, মানে 14 কোটি। আসলে এটা তো কম, আমাদের আসলে যেটা মানে হওয়া উচিত 15 কোটি লোক। আমাদের যে জাতীয় ভাষা হচ্ছে বাংলা, রাষ্ট্রভাষা বাংলা, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আমাদের 70% মানুষ কোনো না কোনোভাবে একদম কৃষিকাজের সঙ্গে জড়িত ডাইরেক্টলি, বাট ইট ইজ র্যাপিডলি টার্নিং। কিন্তু এটা ধীরে ধীরে কি করছে, এটা দ্রুত ইয়ের দিকে যাচ্ছে, কলকারখানার দিকে ঝুঁকে যাচ্ছে। শিল্প কারখানা, শিল্পায়িত হচ্ছে, শিল্পায়ন হচ্ছে আমাদের দেশে। কলকারখানার দিকে মানুষ, আমাদের দেশের মানুষ ঝুঁকে যাচ্ছে। জাপান ইজ ওয়ান অফ দ্য ডেভেলপড কান্ট্রি অফ ইস্ট এশিয়া। বাংলাদেশ সাউথ এশিয়াতে, জাপান কোথায়? ইস্ট এশিয়াতে। সাউথ এশিয়া মানে দক্ষিণ এশিয়া, ইস্ট এশিয়া মানে কোন এশিয়া বলো তো? পূর্ব এশিয়াতে। ইটস ফুল নেম ইজ নিপ্পন কুকু অর নিহন কুকু। জাপানের ফুল নেম হচ্ছে, পুরো নাম কি? নিপ্পন কুকু অথবা নিহন কুকু। ইটস ক্যাপিটাল সিটি ইজ টোকিও। আর এর জাপানের ক্যাপিটাল সিটির নাম হচ্ছে টোকিও, রাজধানীর নাম টোকিও। এ ভাস্ট পার্ট অফ জাপান ইজ ইনফার্টাইল রকি ল্যান্ড। আর জাপানের বেশিরভাগ এলাকাই হচ্ছে অনুর্বর এবং পাথুরে। হার 47% এরিয়া ইজ কাল্টিভেবল। আর জাপানের মাত্র 47% এলাকা চাষযোগ্য। দ্য টোটাল এরিয়া অফ জাপান ইজ অ্যাবাউট 3,78,000 square kilometer and population is about 126 million. About 80% population of Japan are directly dependent on industry. তাহলে দেখো এরা আমাদের চেয়ে 3 গুণ প্রায় বড়। আমাদের 1,47,570 আর ওদের 3,78,000। কিন্তু এটা হওয়া সত্ত্বেও জাপানের বেশিরভাগ এলাকায় রকি, রকি মানে কি? পাথুরে, হ্যাঁ, আর অনুর্বর। আর এর 47% এলাকা মাত্র চাষযোগ্য। আর আমাদের তুলনায় দেখো 3 গুণ বড় দেশ, কিন্তু আমাদের তুলনায় লোকসংখ্যাও কম, মাত্র 12 কোটি বলতে পারো। আমাদের যেখানে প্রায় 16 কোটি বলা হয়, আর সেখানে আমাদের চেয়েও 4 কোটি কম। ওদের হয়তো 12.5 কোটির একটু বেশি, 126 মিলিয়ন। অ্যাবাউট 80% পপুলেশন অফ জাপান আর ডাইরেক্ট। জাপানের 80% লোকই শিল্প কারখানার উপরে নির্ভরশীল। Complete the following table with the information given in the passage.
তো এখন আমাদের কি করতে হবে, প্যাসেজটা ফুলফিল করতে হবে। দেখো কি আছে, ফুল নেম কি, বাংলাদেশের পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। জাপানের কি, নিপ্পন কোকু। এরিয়া বাংলাদেশের কি, দেখো 1,47,570 স্কোয়ার কিলোমিটার, আর জাপানের কি 3,78,000 স্কোয়ার কিলোমিটার। টাইপ অফ ল্যান্ড, বাংলাদেশ কেমন, বেশিরভাগই ফার্টাইল, আর জাপানের বেশিরভাগই ইনফার্টাইল, একদম চাষযোগ্য না, অনুর্বর। পপুলেশন বাংলাদেশের কত, 140 মিলিয়নস, আর জাপানের কত 126 মিলিয়নস। যদিও বর্তমান লোকসংখ্যা এর চেয়ে অনেক বেশি, কিন্তু যেটা আমাদের জাতীয় সেন্সাস, যেটা আমাদের জাতীয়ভাবে লোক গণনাকরণ করা হয়, সেখানে যেটা হিসাব থাকবে ওইটাই আমাদের বইয়ে লিখতে হবে। মেইন অকুপেশন অফ পিপল, বাংলাদেশের লোকের প্রধান অকুপেশন কি, কৃষিকাজ, এগ্রিকালচার, আর জাপানের কি, ইন্ডাস্ট্রি। তাহলে তোমরা পেলে উত্তরগুলো। এখন দেখো আমরা এখন কি লিখছি, ট্রু ফলস, রাইট ট্রু ফলস। ইফ ফলস গিভ দ্য কারেক্ট আনসার, যদি ফলস হয় তাহলে সেক্ষেত্রে কারেক্ট আনসার দিতে হবে। এখন দেখো, দ্য পার্সেন্টেজ অফ দ্য টোটাল আনকাল্টিভেবল এরিয়া অফ বাংলাদেশ ইজ 47%। সত্যি কি তাই? এখন আমরা দেখি কি বলছে যে বাংলাদেশে কাল্টিভেবল ল্যান্ড হচ্ছে 67%, তাহলে কি আনকাল্টিভেবল 47 হয় না? 100 থেকে তুমি 67 মাইনাস করলে কত হয়, ঠিক ততটাই আমাদের উত্তর। তাহলে সেটা কত হতে পারে, 33%। তাহলে আমরা কি লিখবো, ফলস। এতে আমরা লিখবো ফলস, আর উত্তরে লিখবো the percentage of the total uncultivable area of Bangladesh is 33%. Bangladesh is more populous country than Japan. Yes, it's true. এটা একদম ফ্যাক্ট, কারণ আমরা দেখতেই পাচ্ছি বাংলাদেশের 140 মিলিয়ন, অন্যদিকে জাপানের 126 মিলিয়ন। জাপানস ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইজ বাংলা, আসলে কি তাই? না, জাপানের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হবে জাপানিজ, তো এটাও ফলস। আমরা লিখবো জাপানস ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইজ জাপানিজ। বাংলাদেশ ইজ অ্যান আনডেভেলপড কান্ট্রি, বাংলাদেশ কি আনডেভেলপড? নো, এটা ফলস। বাংলাদেশ ইজ আ ডেভেলপিং কান্ট্রি, বাংলাদেশ উন্নয়নশীল, আমাদের দেশে উন্নয়ন হচ্ছে। কারণ দেখো আমরা টেক্সটেই পড়েছি, বাংলাদেশ র্যাপিডলি টার্নিং টু দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। তার মানে কি, উন্নয়ন হচ্ছে, মানুষ শুধু কৃষিকাজ না করে কলকারখানার দিকেও ঝুঁকছে। ইনফার্টাইল রকি ল্যান্ড কভার্স এ ভাস্ট পার্ট অফ জাপান, অনুর্বর পাথরের শিলা জাপানের একটা বড় অংশ কভার করে আছে, ঢেকে আছে বা দখল করে আছে। এটা কি সত্যি? হ্যাঁ, ট্রু, এটাও একদম ট্রু। তো তোমরা তো তোমাদের সব প্রশ্নের উত্তর পেয়ে গেলে, এখন কি করবে, খুব সুন্দর করে শিখবে। আর আমরা কি করব, আমরা এখানে দেখি তোমরা এখান থেকে উত্তরও পেয়ে যাবে, সেই উত্তর অনুযায়ী শিখবে। তাহলে ভুল হলেও তোমাদের দোষ না, ভুল হলেও তোমরা মার্কস পাবে, সঠিক হলে তো আমি খুশি হয়ে মার্কস দেব, ঠিক আছে? আর ভুল হলে সেটা অবশ্যই আমার ভুল, তোমার শিক্ষকের ভুল। তো ছোট বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের পড়া। ছোট্ট বন্ধুরা, তোমরা কি দেখলে যে একটা মডেল কোশ্চেনে থাকছে, একই সঙ্গে আমি কি করেছি, শব্দার্থ মানে ওয়ার্ড মিনিংস, ওই টেক্সটের মধ্যে থেকে ওয়ার্ড মিনিংস প্রশ্ন, আর একটাতে গিয়ে ওই টেক্সটের মধ্যে থেকেই কি, সেখান থেকেও ট্রু ফলস থাকছে, আরও টেবল থাকছে, টেবল ম্যাচিং বা টেবল। তো তোমরা এই ধরন বুঝে যাচ্ছ যে একটা টেক্সট থেকেই কিভাবে 2-3 ধরনের প্রশ্ন আসতে পারে বা করা যায়, বা তোমরা আরও ভালোভাবে সেটাকে বুঝতে পারো। 2 রকমভাবে পড়লে অবশ্যই একটা জিনিস 2বার প্র্যাকটিস করলে অনেক ভালো করে বোঝার কথা, ঠিক আছে? তাহলে আসি, খোদা হাফেজ আজকের ক্লাসটা থেকে, পরবর্তী ক্লাসে দেখা হবে।